হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে আমরা কিভাবে ব্লক এবং বক্স এলিমেন্ট ইউজ করতে পারি। তো এটার জন্য আমরা ট্যাগ ইউজ করি, সেটার নাম হলো ডিভিশন। তো ডিভিশনকে সংক্ষেপে আমরা বলতে পারি ডিআইভি, ঠিক আছে? তো ওপেনিং ট্যাগ হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিআইভি এবং ক্লোজিং ট্যাগ হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে ব্যাকস্ল্যাশ ডিআইভি, ঠিক আছে? আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে আলাদা আলাদা কন্টেন্ট ডিভিশনালি তৈরি করতে, সেক্ষেত্রে আমরা ডিভ ইউজ করতে পারি। তো এখন আমরা দেখবো যে আমরা ক্লাসেস এবং আইডি কে কিভাবে ইউজ করতে পারি আমাদের প্রোগ্রামের মধ্যে। দেখো, যদি আমরা এরকম করি যে ডিভ ক্লাস সিটি, একটা ক্লাস আমরা ডিভিশনের মধ্যে ক্রিয়েট করলাম সিটি নামে, ঠিক আছে? যেরকম এখানে আমরা একটা কিওয়ার্ড ইউজ করছি সিটি। সিটি বলতে বোঝায় শহর। আমরা যেরকম ডিভ আইডি ইউজ করতে পারি এই সিটির বিপরীতে ডিভ আইডি, মাঝখানে ঢাকা, ঠিক আছে? তো এরকম দেখা যাবে যে আমরা বিভিন্ন ক্লাস এবং আইডি ইউজ করতে পারবো। ক্লাসের ক্ষেত্রে কি হবে, ডিভ এর পরে ক্লাস ইকুয়াল টু তুমি যেই ক্লাস ইউজ করতে চাও। যদি চাইতাম আমরা এখানে একটা ভিলেজের নাম দিতে, তাহলে লিখতাম ভিলেজ, আর এখানে লিখতাম ভিলেজের নাম। তো এটা যখন কানেক্ট হবে তো ক্লাসের সাথে আইডির সাথে কানেক্ট করবে, ঠিক আছে? তো এইটা হবে আমাদের আলাদা 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 ডিফিনেশনের জন্য আলাদা আলাদা ক্লাস। তো চলো আমরা আমাদের প্রোগ্রামে কিভাবে এগুলো কাজ করে সেটা দেখি। তো আমরা অ্যাটমটাকে ওপেন করে নিই। তো আমরা অ্যাটমটাকে শেয়ার করে দিচ্ছি। তো দেখো আমাদের অ্যাটমটা চলে আসছে এখানে। তো আমরা এখানে ওয়েলকাম কার্ডটা আমরা কাইটে দিই। আমাদের এখানে একটা ব্লক ক্রিয়েট করা আছে, দেখো, ঠিক আছে? তো আমরা একটা ব্লক ক্রিয়েট করছিলাম অনেক আগে, তো আমরা সেই ব্লকটাকে ইউজ করতে পারি এটা চালানোর জন্য, আমাদের ডিভের জন্য। দেখো, তো আমরা যদি ডিভ, যেরকম বললাম যে ডিভ ক্লাস কন্টেইনার ইউজ করতে চাই, তাহলে আমাদের ডিভ ক্লাস ইকুয়াল টু কন্টেইনার, যেটা কন্টেন্টটাকেও ধরে রাখবে, ঠিক আছে? তারপরে হেডার, টেক্সট সেন্টার, বর্ডার, বটম, পাই থ্রি, ঠিক আছে? যেটা সেন্টারে বটমে ক্লাসটাকে ধরে রাখবে। তারপর একটা নেভিগেশন বার ইউজ করছি আমরা ক্লাসে। তো এইখানে আমাদের দেখো যে ডিভ ক্লাস আছে কন্টেইনার এইটা, কিন্তু তারপরে আমরা আলাদা আলাদা একটা নেভিগেশন বার ইউজ করছি যেগুলো আমাদের মেনুকে ধরার জন্য, ঠিক আছে? তো এখানে দেখো এরকম দেয়া আছে ডিভ ক্লাস নেভ। তো তারপরে দেয়া আছে আমাদের যে আমাদের কন্টেন্টটাকে ধরে রাখার জন্য, আমাদের মেনুগুলো বসানোর জন্য আমরা এটা ইউজ করছি, যেখানে আমরা হাইপার লিঙ্ক ইউজ করছি হোমের জন্য, অ্যাবাউট এসইউবির জন্য, কন্টেস্টের জন্য, গ্যালারির জন্য, রেজিস্ট্রেশনের জন্য, পেমেন্ট ভেরিফিকেশনের জন্য, টিম পেমেন্ট ডিটেলস এর জন্য, টিম ডিটেলস এর জন্য, কিট ম্যানেজমেন্টের জন্য, ভলান্টিয়ারের জন্য এবং স্পন্সরের জন্য। তো এইখানে তারপরে লাস্টে আমরা নেভিগেশন বারটাকে ক্লোজ করছি এবং ডিভিশনটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এরকম ভাবে আমরা যদি আলাদা আলাদা মেনু ক্রিয়েট করতে চাই, আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ডিভারজেন্স ক্লাস ইউজ করতে পারি। তো এইখানে যে দেখো, ক্লাসের সাথে যখন আমরা এটা কানেক্ট করব তখন কিছু আইডি ইউজ করা হয় সাধারণত। আইডি যেগুলো কাজ করবে এটার সাথে ক্লাস। তো এখানে দেখো একটা ব্লগ পোস্ট নামে একটা আইডি ক্রিয়েট করা হয়েছে, যেখানে যে এই ক্লাসটা যখন ক্লিক ক্লিক করা হবে তখন এটা চলে আসবে এবং এটা ব্লগ পোস্ট হিসেবে চলে আসবে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ডিভিশন ক্লাসের কাজ।